এফডিসির পরিবেশ তো মাঝখানে অনেক ঠান্ডা ছিল, আবার এখন কাজ হচ্ছে অনেক। এই যে আপনি মাত্রই বললেন সিনেমা শুটিং হচ্ছে, শাকিব খান এফডিসিতে শুটিং করছে, তো এগুলো তো অবশ্যই পজিটিভ দিক। এবং এফডিসি তো এখন আগের থেকে বেশি অনেক কাজ হয়, দেখে ভালো লাগে। এই যে আমি অনেকদিন পরে আজকে এফডিসিতে শুটিং করছি, নস্টালজিক হয়ে যাচ্ছি, মানে আমার সিনেমার দিনগুলোর কথা মনে পড়ছে যে এই এফডিসি ফ্লোর, এফডিসির মেকআপ রুম, এখানে সিনেমা শুটিং করতাম। আজকে সকালবেলা খুব ইমোশনাল হয়ে গেছি যে অনেকদিন পরে আবার, এখন তো যেহেতু নাটক বেশি করা হয় তো এখন তো এফডিসিতে কাজ কম থাকে, বাট এফডিসিতে শুটিং করতে পেরে এখানে আসলে না মানে মনে হয় কি যে আমার একটা জায়গা আপন আপন লাগে। আপু, যে একটা বিষয় দেখা যায় যে যখন কোনো সিনেমা খুব ট্রেন্ডে থাকে, আমাদের দেশেই হয় যে সেই ঘরানার সিনেমাই বারবার বানানো হচ্ছে। সেক্ষেত্রে শাকিব খান একটা ভিন্ন লুকে আসলো, মিউজিক্যাল একটা সিনেমা নিয়ে আসলো। কতটুকু মনে করছেন যে আসলে দর্শকদের নতুন অডিয়েন্স তৈরি হচ্ছে কিনা? হ্যাঁ, অফকোর্স। এখন আমি তো আগে একটা সময় মানুষকে দেখেছি যে আমাদের সিনেমা নিয়ে ছিছি করতো। আমরা যখন সিনেমা অ্যাক্টিং করেছি, বাংলা সিনেমা কে দেখে? তো এরকম আমি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডরা, আমার ক্লাসমেটরাই বলতো যে বাংলা সিনেমা করো, বাংলা সিনেমা কেউ দেখে? তো এখন তাদেরকে আমি যখন দেখি যে ফ্যামিলি নিয়ে হলে গিয়ে টিকিট কেটে ছবি দেখে, এবং সবচেয়ে মজা লাগে যখন তারা আমাকে ফোন দিয়ে বলে যে দোস্ত এই সিনেমাটার টিকিট পাইতেছি না, একটু টিকিট ম্যানেজ করে দিতে পারবি, তোরা তো এই ইন্ডাস্ট্রি। তো আমি বলছি এটা তো আমার প্রডিউস করা সিনেমা না, এটা সম্পূর্ণই সিনেমা, আমারও টিকিট কেটে সিনেমা দেখতে হয়। তোমরাও কেন এখন টিকিট পাও না? এখন কেমন লাগে? একসময় তো খুব পচাতা, তো মজা লাগে খুব। আই ফিল প্রাউড যে হ্যাঁ, আমাদের সিনেমা হলে সিনেমার এখন টিকিট পাওয়া যাচ্ছে না, বা যারা দেখা গেছে যে নাক ছিটকাতো তারাই এখন হচ্ছে টিকিট খুঁজতেছে, যে এই প্রিন্সের টিকিট পাচ্ছি না, রাক্ষসের টিকিট পাচ্ছি না, বা বর্ণলতা এক্সপ্রেসের টিকিট পাচ্ছি না, তখন খুব ভালো লাগে যে হ্যাঁ টিকিট ওয়েট করো, টিকিট পেয়ে তারপর দেখো, এরকম। আচ্ছা আপু, নাটকের প্রসঙ্গে একটু আসি, যেহেতু আপনি নাটকের সঙ্গে সম্পূর্ণরূপে সংযুক্ত আছেন। দেখা যেত যে এক দশক আগেও যে নাটকগুলো মানুষের মানে নাটকগুলাই মানুষকে রিপ্রেজেন্ট করতো, সেই ক্ষেত্রে নাটক তার জায়গা থেকে কিছুটা সরে এসছে কিনা? কারণ এখনকার নাটক নিয়ে যে পরিমাণ প্রোডাকশন হচ্ছে, তার একটা বড় অংশ মানুষ অভিযোগ আছে যে এগুলো আসলে নাটকের পর্যায়ে পড়ে না। আর সেখান থেকে কি ফিরে আসবে কিনা বাংলা নাটক? এইটা যদি এই যে ভিউ বাণিজ্যটা বন্ধ হয়ে যায়, তাহলে নাটকের কোয়ালিটি আবার ফিরে আসবে। আমি মনে করি আগের নাটকগুলো অনেক কোয়ালিটিফুল ছিল, অনেক শিক্ষণীয় ছিল, অনেক সোশ্যাল মেসেজ ছিল। এখন নাটক মানুষ হচ্ছে এনিথিং দে ক্যান ডু ফর ভিউ। তো যার জন্য হচ্ছে অশ্লীল ভাষা, বা যার জন্য হচ্ছে মানে যা তা ফাতরামি চলতেছে, এটা নিয়ে আমি নিজেও খুব খুব বিরক্ত যে আমি বিভিন্ন নাটকের নাম দেখে আমি নিজে অবাক হই যে এইগুলো কিভাবে নাটকের নাম হয়। তো আমার নিজের কাছে খুব বিরক্ত লাগে, ডিসগাস্টিং লাগে যে এই ভিউ বাণিজ্যটা বন্ধ হয়ে যেত, তাহলে আবার নাটকের কোয়ালিটি ফিরে আসতো। আমার মনে হয় যে গরু ছাগলেরও যদি আজকাল ভিউ হয়, গরু ছাগলকে নিয়ে কয়েকদিন পরে সবাই অ্যাক্টিং করানো শুরু করবে। তো এটাতে কোয়ালিটি অনেক ফল করেছে, যার কারণে যারা শিক্ষিত মানুষ আছে তারা দেখা গেছে নেটফ্লিক্সের দিকে ঝুঁকে গেছে, তারা দেখা গেছে যে বাইরের অন্যান্য দেখে। তার মানে যে শুধু ভিউ না, কোয়ালিটির দিকেও আমাদের উচিত যে করা। আর নাটকের অভিযোগের বা নাটকের খারাপ অবস্থা হওয়ার পিছনে এই সিন্ডিকেটও দায়ী। অনেক সিন্ডিকেট আছে, তো এই সিন্ডিকেটগুলোর কারণে নাটকের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। সিন্ডিকেটটা ভেঙে সবাই যদি সবার সাথে কাজ করে, সবাই সুন্দর মতো কাজটাকে ফোকাস করে, ব্যক্তি স্বার্থ দূরে রেখে কার সাথে কার ভালো সম্পর্ক তার সাথে কাজ না করে, হ্যাঁ কোন ডিরেক্টরের সাথে কোন হিরোর ভালো সম্পর্ক, কোন ডিরেক্টরের সাথে কোন হিরোইনের ভালো সম্পর্ক, কোন হিরোর সাথে কোন হিরোইনের ভালো সম্পর্ক, এইসব স্বজনপ্রীতি না করে যদি কাজটাকে ফোকাস করা, তাহলে মানে আমার মনে হয় যে নাটকের জন্য আরও ভালো হবে। বিকজ আমাদের বাংলাদেশের নাটক, আমি যখন ইন্ডিয়াতে যাই বা অন্যান্য দেশে যে এত পরিমাণে মানুষ দেখে, কলকাতায় মানুষজন দেখা হলে বলে যে আপনাদের নাটক দেখি, আপনাদের নাটক অনেক ভালো লাগে। তো তাদের সিরিয়াল কিন্তু আমরা দেখি না, কিন্তু তারা আমাদের নাটক দেখে এবং প্রশংসা করে। তো তখন খুব প্রাউড ফিল হয়। কিন্তু এখন যখন এই ধরনের কাজ হচ্ছে নাটকের ক্ষেত্রে, এটা ব্যাপারটা খুবই দুঃখনীয় আমার কাছে মনে হয়।